আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তার কিছু অংশই মূলত থাকছে আজকের ব্লগে। অনেকদিন হয় বাইরে থেকে নাস্তা এনে খাওয়া হয় না। তো ভাবলাম যে কেননা আজকে চিকেন স্যুপ আনি। তা আমার আর লিয়ানার পরোটাটা ঘরেই আমি রেডি করেছি। আর এমেরটা জাস্ট বাইরে থেকে এনেছে। অফ ক্যামেরাতেই ব্রেকফাস্ট করে নিয়েছি এবং বাজার আনা হয়েছিল সেগুলো আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে এই জায়গাটা আমি ভালো মতো ক্লিন করে আমার যে জিনিসগুলো ছিল সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যখন মাছ কিনি তখন মানে এখান থেকে তেমন কোনো কিছু আমি সরাই না। জাস্ট বাস্কেটটা একটু সরিয়ে সিঙ্কটা খালি করে সেখানে হচ্ছে মাছের কাজ করি। কারণ মাছ তো আর তেমন করে কাটি না, জাস্ট একটু ওয়াশ করতে হয়। কিন্তু চিকেন আনলে আমার হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটাই খালি করে ফেলতে হয়। তারপর হচ্ছে আমি সবকিছু কেটে ধুয়ে রেডি করে এই পুরোটা জায়গা একদম ঘষে ক্লিন করার পর আবার যেটা যেখানে ছিল সেটা সেখানে রাখবো। মানে চিকেনের প্রতি আমার এত অ্যালার্জি আমি জানি না কেন। আর খাওয়ার পরও মানে কেমন জানি মনে হয় প্লেট বাটি থেকে সারাক্ষণ শুধু চিকেনের স্মেল আসতে থাকে। মানে খুবই বিরক্তিকর একটা অবস্থা। তো যাই হোক, সবকিছু রেডি করে রেখে এখন রান্নাটাও বসিয়ে দিলাম। আর আজকে তেমন স্পেশাল কোনো কিছু রান্না করতে হবে না। কালকে চিকেন রান্না করে রেখেছিলাম। আজকে হচ্ছে জাস্ট কয়েকটা জিনিস এখানে রান্না করে নিচ্ছি আরকি। শাবনীল আমজাদ আইডি থেকে আপু বলছিলেন যে আপুর জন্য দোয়া করতে। অবশ্যই আপু, আপনার জন্য আর আপনার অনাগত বেবির জন্য অনেক দোয়া এবং মন থেকে ভালোবাসা রইলো। সো আমার ভিউয়ার্স আপু যারা আছেন তারাও উনার জন্য একটু দোয়া করে দিবেন। আর আমি জানি না আপনার নাম এটা কিনা, ভুল হলে কিছু মনে করবেন না প্লিজ। এই তো অলমোস্ট রান্না করাও শেষ। আজকে করলা ভাজি করিনি। মনে হলো যে অনেকদিন ভাজা করলা খাওয়া হয় না, তো সেটাই করেছি। তবে অফ ক্যামেরাতেই আমাদের লাঞ্চ করাটাও শেষ হয়ে গিয়েছে। আর এখানে আরএম বেশ কিছু আম কেটে নিয়ে এসেছে। তো আমি সবসময় আপনাদেরকে বলি ফ্রুটস কাটার জন্য আমার খেতে ইচ্ছে করে না। তো সে এর জন্য মানে লাঞ্চ করার পরপরই এগুলো কেটে নিয়ে এসেছে। বলল যে, "খাও, তোমার তো আবার লাঞ্চ করার পর মিষ্টি টাইপ কিছু খেতে ইচ্ছে করে।" পাখিগুলি দেখো, বৃষ্টি দেখে যে যার ঘরে যাচ্ছে। আরএম কফি বানাতে এসেছিল। তো ভাবলাম যে একটু রেকর্ড করি। আর অমনি দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়েছে। তো সেটাও একটু রেকর্ড করলাম। আমার কফিটা রেডি আর আমি আজকে এখানে একটু স্মাইলি এঁকেছি। তুমি এত কম কফি নিয়েছো আরএম। তোমারটার কাছে আমারটা হচ্ছে বেবি। আসো চিয়ার্স করি। স্মাইলি কফি। এখনকার বৃষ্টি এই আছে তো এই নেই। হঠাৎ করে বৃষ্টি আবার হঠাৎ করে রোদ। মানে কি একটা অবস্থা। আর গরমও ঠিক সেই পরিমাণেরই। তো যাই হোক, এখন কিছু জিনিসপত্র রিফিল করে নিচ্ছি। আচ্ছা, নীলা হাসান আইডি থেকে আপু আমার এয়ার ফ্রায়ার সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আমার এয়ার ফ্রায়ার হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। আমি আজ থেকে ২ বছর আগে কিনেছিলাম এবং এটার প্রাইস ৮ থেকে ৳৮,৫০০ নিয়েছিল। তো আমি তো এখনো পর্যন্ত কাজ করছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিচ্ছে। তবে এখন কিন্তু আপু নতুন টেকনোলজি, নতুন ফিচারের অনেক এয়ার ফ্রায়ার বের হয়েছে। তো বিভিন্ন অপশনও আছে। আমি সেদিন একটা এয়ার ফ্রায়ার দেখলাম যেটাতে হচ্ছে আপনার ওভেন কাম এয়ার ফ্রায়ার মানে 2 in 1। আমাদের এয়ার ফ্রায়ারগুলো যেমন বাস্কেট সিস্টেম, ওইটা হচ্ছে অনেকটা ওভেন স্টাইলের। মানে আপনি
ট্রে টাইপের আরকি। অনেকগুলো জিনিস একসাথে এয়ার ফ্রায়ার করতে পারবেন মানে উপরে নিচে মিলিয়ে। তো আমার কাছে ওই এয়ার ফ্রায়ারটা অনেক ভালো লেগেছে। কিন্তু আমার তো অলরেডি একটা আছে। আর এটা যেহেতু এখনো ভালো সার্ভিস দিচ্ছে মানে খুবই ভালো। তো এটা তো রিপ্লেস করার কোনো প্রয়োজনই আমি মনে করি না। আপনি চাইলে YouTube এ সার্চ দিয়ে দেখতে পারেন নতুন ফিচার ওয়ালা যে এয়ার ফ্রায়ার গুলো বের হয়েছে সেগুলো কেমন। তাছাড়া প্রতিটা জিনিসের মধ্যেই তো কম বেশি ওয়ারেন্টি থাকে। তো আপনি নতুন কোনো কিছু চাইলেও ট্রাই করতে পারেন। আর যদি মিয়াকোর কোনো কিছু কিনতে চান সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই অরিজিনাল ডিলারের কাছ থেকে কেনার জন্য। তাহলে কিন্তু বেশ ভালো সার্ভিস পাবেন। আচ্ছা, ভুলে যাওয়া নিয়ে লাভলি আপু আপনি যে কথাটা বলেছেন তা কিন্তু একদম সত্যি কথা বলেছেন। তার মধ্যে থেকে ভিটামিনের যে ল্যাকিংস এর কথা বলেছেন সেটা কিন্তু আমার অলওয়েজ আছে আরকি। তো এই প্রবলেমের কারণে হয়তোবা আমি ভুলে যাই। আর ফ্রিজের থেকে কিছু আনতে গেলে ভুলে যাওয়া এটা তো আমাদের সবার সাথেই কম বেশি হয়তোবা হয়। ফ্রিজ থেকে আনতে যাই একটা, নিয়ে আসি আরেকটা। পরে মনে পড়ে যে আরে আমি তো এটা আনতে যাইনি। এটার সাথে আরো কিছু জিনিস ছিল। পরে আবার গিয়ে একই কাজ করতে হয়। মানে এই হচ্ছে আমাদের মানে অবস্থা। অবশ্য এই অবস্থা আমাদের জন্যই আমরা ঠিকমতো খাওয়া-দাওয়া তেমন একটা করি না। আজকে ডিনারে একটু ডিফারেন্ট টাইপের জিনিস রান্না করব। তো সেটার সাথে তো ড্রিংকস না হলে চলবে না। যার জন্য আমি ড্রিংকসটাকে আগে থেকেই রেডি করে নিয়েছি। আজকে ম্যাঙ্গো মিন্ট লাস্সি বানিয়েছি। আমি যে পরিমাণে ব্লেন্ড করেছিলাম সেটা মানে একটু কম হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবারও একটু ব্লেন্ড করে তারপর যেই জারটা খালি ছিল সেটাতে ঢেলে এখন ফ্রিজে রেখে দিব। আমি করব না। মানে কি একটা অবস্থা। এভাবে নিতে হয়। কাজ শিখতে হবে না? এভাবে নিবা, তারপরে যেভাবে ধরে নিয়ে যাবে। লিয়ানার এই ক্লিপটা দেখে কে ভয় পেয়েছেন? যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে জানাবেন। মানে এমন একটা অবস্থা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এখনই বুঝি পড়ে যাবে। যখন আরএমকে ক্লিপটা দেখালাম সেও এক ঝলক একটু লাফ দিয়ে উঠেছে। মনে হচ্ছিল এখনই পড়ে যাচ্ছে। তাকে একটু এটা ফ্রিজে রাখতে বলেছি আর সে এই কাজগুলো করল। মানে কোনো একটা কাজ করতে দিলে আদৌ ঠিকমতো পারফেক্ট করতে পারবে কিনা সেই টেনশনে মনে হয় যে থাক আমার কাজ আমিই করে বসে থাকি। তো যাই হোক, আমি যে জিনিসটা রান্না করতে চেয়েছিলাম সেটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। ১ম এ আমি একটু তেল দিয়ে বেশি করে বাটার দিয়েছি। তারপর রসুন কুচিগুলোকে হালকা ভেজে এখানে চিংড়ি মাছ দিয়েছিলাম। চিংড়ি মাছটার মধ্যে আমি হচ্ছে লবণ, বেশি করে পাপরিকা পাউডার, তারপর গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। সেইটা দিয়ে ভেজে চিংড়ি মাছগুলো কিন্তু আমি অলরেডি তুলে ফেলেছি ভাজা শেষে। আর এটাকে পারফেক্টলি ভাজতে হবে যেহেতু এরপর আমি আর রান্না করব না। দেন এখানে দিয়েছি পেঁয়াজ কিমা। পেঁয়াজটাকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটোটাকে হচ্ছে ভালোমতো ভেজে একটু সফট করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস। এর আগে যে আমি আলফ্রেডো পিজ্জা বানিয়েছিলাম আপনাদের সাথে হোয়াইট সসের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করেছিলাম। কেউ যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেম ভাবেই আমি এখানে হচ্ছে ওই হোয়াইট সসটা বানিয়েছি। মানে বানিয়ে তুলে রেখেছিলাম আগে থেকে। তারপর সেটা এখানে দিয়ে দিলাম। দেন জারটা ওয়াশ করে একটু পানিও দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে বেশ কিছু টমেটো সস। এখন এগুলোকে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু লেমন গ্রাসও দিয়েছিলাম যেন লেমনের একটা খুব সুন্দর স্মেল আসে।
আপনাদের কাছে যদি লেমন গ্রাস না থাকে তাহলে আপনারা এটি স্কিপ করতে পারেন। চাইলে আবার লেবু পাতা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তো সবকিছু মিক্স করার শেষে দিয়ে দিলাম নুডলস। আর ড্রাগন নুডলস যে কিনেছিলাম, তো রিফিল করার সময় আপনাদেরকে বলেছিলাম যে এইটা একটা কারণে কিনেছি। সো সেই কারণটাই হচ্ছে এইটা। এই স্পেশাল নুডলসটা রান্না করার জন্য। তো এখন আস্তে, আস্তে করে সবকিছুর সাথে নুডলসটাকে মিক্স করে নিব। তারপর এখানে হচ্ছে ম্যাগির যে সয়া সস আছে সেটা দিচ্ছি। এটা কিন্তু ছোট যে ম্যাগির সয়া সস সেটা। এটা আপনারা যদি কেউ না কিনে থাকেন, কিনে ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্ট না সম্পূর্ণই ডিফারেন্ট। মানে অন্যরকম খাবারের টেস্ট চলে আসে। তারপর সেটা দিয়ে দিয়েছি ব্রকোলি। এগুলো ফ্রোজেন করা ছিল। সেখান থেকে আমি একদম কুচি, কুচি করে কেটে দিয়েছি। যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। আমি হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য এই ব্রকোলিটা ইউজ করেছি। তারপর এই তো রেডি হয়ে গিয়েছে আমার লেমন গার্লিক শ্রিম্প স্প্যাগেটি। মূলত এটা রান্না করার কারণ হচ্ছে সেদিন আমি ইউটিউবে মানে রেসিপি দেখার সময় হঠাৎ এইটার একটা ক্লিপ আসলো। তো আমি লিয়ানা আর আরএমকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, তোমরা কি এই জিনিস কখনো খেয়েছো কিনা?" তো তারা আমাকে ২ জনে মিলে একই অ্যান্সার দিল, "তুমি কি কখনো রান্না করেছো কিনা?" তো আমি ভাবলাম যে, "ও আচ্ছা রান্নাই তো করিনি আসলেই তো।" তো যে চিন্তা সেই কাজ। তো বললাম যে, "তোমরা যদি খাও আমি তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারি।" তো ২ জনেই বলে উঠল, "অবশ্যই খাবো, খাবো না কেন?" তো এই কারণেই মূলত আজকে এটা রান্না করা। তো উপরে হচ্ছে আমি যেই শ্রিম্প গুলো ফ্রাই করে রেখেছিলাম সেটা দিলাম। তারপর বেশ কিছু গার্লিক ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিলাম। দেন এখানে হচ্ছে একটু মোজারেলা চিজ উপর দিয়ে মানে গ্রেট করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। আর এই তো রেডি হয়ে গিয়েছে আমার সেই স্পেশাল ডিশ। এটা শুধু দেখতে সুন্দর না, এটা খেতে মজা। আর মজা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে শ্রিম্প। কারণ শ্রিম্প কিংবা প্রন এই ফ্লেভারের আপনারা যেকোনো জিনিসই রান্না করেন না কেন, সেটার টেস্ট কিন্তু খুবই ভালো চলে আসে। লিয়ানা এই প্রজেক্টটা রেডি করেছে বিচ থিমের। এটা হচ্ছে মানে তার ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবার বার্থ মান্থ, তারপর হচ্ছে ডেট, নাম এগুলো দিয়ে হচ্ছে সবগুলো এভাবে মানে সেট করেছে। এটা নাকি ক্লাসে হচ্ছে আপনার কি বলে রুমের মধ্যে এভাবে মানে ডিসপ্লে করা থাকবে। এগুলো করতে লিয়ানা খুব পছন্দ করে। যেহেতু তাদের ২ জনের জন্য রেডি করেছি, সো তারা ২ জনই খেতে বসেছে। আর আরএম সাহেব বসার সাথে, সাথে এই যে গ্লাসের নিচের এই জায়গাটা এরকম কেন এটা জানতে চাচ্ছে। তো সবার আগে লিয়ানা অ্যান্সার দিয়েছে। তো জুস আগে থেকে বানিয়ে ফ্রিজে রাখলে এরকম একটা ডিজাইন হয়ে যায়। মানে নিচে ফাঁকা, উপরে ফাঁকা আর জুসটা মাঝখানে চলে আসে। তো এটার জন্য সে জানতে চাচ্ছিল। তারপর আবার বলছিল যে, "স্পুন কোথায়? খাবো কি দিয়ে?" মানে বলেন কি একটা অবস্থা। তা আমি আবার বললাম যে, "স্পুন তুমি নিয়ে আসো, কষ্ট করে রান্না করেছি আমি।" এরপর আবারও দোসা বানিয়েছিলাম। তো আগের তুলনায় আজকের দোসাটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। তবে একজন আপু আমাকে আরো পারফেক্ট হওয়ার একটা টিপস দিয়েছে, সেটা দিয়ে এরপর ট্রাই করব। আর আজকে এখানেই বিদায় নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।